সম্প্রতি আর্থিক সংকটের কারণে জাতিসংঘ তাদের শান্তিরক্ষা কার্যক্রমে খরচ কমাতে কিছু মিশনের আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে পুরোপুরি বাতিলের তালিকায় পড়ে গেছে বাংলাদেশ পুলিশের নাম। এতে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কেননা সম্প্রতি বাংলাদেশ পুলিশ প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চলমান সংকট ও বাজেট ঘাটতির কারণে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট শান্তিরক্ষী ইউনিটকে গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে ব্যাপক কাটছাঁট ও সদস্য বাতিল চলছে, তবে সেখানে সম্পূর্ণ প্রত্যাহারের মুখোমুখি একমাত্র দেশ বাংলাদেশ। ক্যামেরুন, সেনেগাল ও মিশরের কন্টিনজেন্টে আংশিক হ্রাস ঘটলেও বাংলাদেশ পুলিশ ইউনিটকে পুরোপুরি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ইউনিটে 180 জন সদস্য রয়েছেন, যার মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা। মাত্র 2 মাস আগেই কঙ্গোতে দায়িত্ব নেন তারা। তাদের মধ্যে 162 জনকে 20 অক্টোবরের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। বাকি 18 জন প্রশাসনিক ও লজিস্টিক কাজ শেষে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সামরিক ও পুলিশ সদস্য মিলিয়ে জাতিসংঘে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। এই প্রত্যাহার ভবিষ্যতে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।